হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাফরমান জাতি আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে অসহ্যজন্য আচরণ করেছে, বেয়াদবি করেছে, দৃষ্টতা প্রদর্শন করেছে, আল্লাহ তাআলার কালিমার পতাকা তলে আশ্রয় গ্রহণ করেনি। তাদের সীমালঙ্ঘনের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি নৌকা নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে নৌকার কাজ সমাপ্ত করল এবং আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, কখন মহাপ্লাবন শুরু হবে আমি জানব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যুত্তরে বলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, যখন দেখবে জ্বলন্ত চুলার ভিতর থেকে উতলিয়ে পানি উঠছে, পানির স্রোত দ্বারা বের হচ্ছে, তখন তুমি বুঝে নিবে আল্লাহর গজব এসে গিয়েছে। একদিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রান্না বান্না করছিলেন। আগুন সমেত চুলার ভিতর থেকে হঠাৎ পানির স্রোতধারা বের হওয়া শুরু করল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হতচকিত হয়ে গিয়েছেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছেন, বিস্মিত হয়ে গিয়েছেন। অবাক হয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী, চুলায় আগুন জ্বলছে, এমন অবস্থায় চুলা থেকে উতলি উতলি পানি উঠছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চিত হয়ে গিয়েছেন আল্লাহর গজব শুরু হয়ে গেছে। তখন তিনি স্ত্রীকে কিছুই না বলে নৌকার কাছে চলে গেলেন এবং তিনি আল্লাহর নির্দেশ মতো যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে এবং পৃথিবীতে যত প্রাণীকুল ছিল সকল প্রাণীদের এক জোড়া নৌকায় উঠানোর জন্য তিনি প্রস্তুতি গ্রহণ শুরু করলেন। সে কথায় আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, যখন আমার নির্দেশ এসে গেল, ওয়া ফারাতান নূর, তখন উনুন থেকে চুলা থেকে উতলিয়ে উতলিয়ে পানি বের হওয়া শুরু করলো। কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মা সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমানা ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল। তখন আমি আমার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, আপনি প্রত্যেকটা প্রাণী থেকে এক জোড়া নিয়ে নিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা প্রাণী থেকে এক জোড়া নেয়ার জন্য অপেক্ষা করছেন। তিনি দেখতে পেলেন সর্বপ্রথম এক জোড়া ফিডা ওই নৌকার মধ্যে উঠল। তখন তিনি ফিডার কাছে জানতে চেয়েছেন, তোমরা কেন নৌকার মধ্যে উঠেছ? ফিডারা বলল, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছে নৌকায় ওঠার জন্য। তারপরে
সাপ উঠল। সাপ যখন উঠল তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ এই বিষাক্ত প্রাণী না উঠালে হয় না? আল্লাহ তাআলা বললেন, আজকে কোনো বিষাক্ত প্রাণীর মধ্যে বিষ কাজ করবে না, কোনো হিংস্র প্রাণীর মধ্যে হিংস্রতা কাজ করবে না। তারপরে দেখা গেল সিংহ আসছে। সিংহ আসতে দেখে হযরত নূহ আলাইহিস সালাম আরো ভয় পেয়ে গিয়েছেন। আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ তুমি এখন যে প্রাণীটাকে পাঠালে এই প্রাণীটা দেখলে মানুষও ভয় পাবে, অপরাপর যতগুলো জীব জানোয়ার আছে সবাই ভয় পাবে। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি সিংহের মাথায় হাত দিয়ে দেখো। হযরত নূহ আলাইহিস সালাম সিংহের মাথায় হাত দিলেন। হাত দেওয়ার পরে দেখা গেল সিংহের মাথা গরম। আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন, নূহ তুমি সিংহের মাথায় হাত দিয়ে কি বুঝলে? নূহ আলাইহিস সালাম বললেন, সিংহের মাথা খুব গরম। আল্লাহ তাআলা বললেন, এই গরম শুধু গরম নয়, এটা জ্বর, প্রবল জ্বরে সিংহ আক্রান্ত। এই জ্বরের কারণে সে ধরাশায়ী। আজকে তার হিংস্রতা কোনো কাজ করবে না, সে ভিতরে ভিতরে ত্রাহি ত্রাহি করছে। পৃথিবীতে এই সিংহের আগে কোনো মানব এবং দানব কোনো জন্তুর কখনো আর জ্বর হয় নাই। ওই নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠা সেই সিংহের মাধ্যমে পৃথিবীতে জ্বরের আগমন। এইভাবে একের পর এক প্রাণীগুলো উঠছে। উঠতে উঠতে দেখা গেল গাধা উঠছে। যখন গাধা উঠছে, গাধা পরিপূর্ণভাবে কিস্তির মধ্যে উঠতে পারছে না, ভিতরে ঢুকতে পারছে না। হযরত নূহ আলাইহিস সালাম গাধাকে জিজ্ঞেস করলেন, গাধা সকল প্রাণী কিস্তির মধ্যে ঢুকে গিয়েছে, তুমি তোমার প্রচ্ছদ বাক্যে কেন ঢুকাচ্ছ না? তখন গাধা বলল, আল্লাহর নবী আমি তো ভিতরে ঢুকার চেষ্টা করছি, পিছন থেকে কে যেন আমার লেজ ধরে টেনে রেখেছে, এই জন্য আমি ঢুকতে পারছি না। হযরত নূহ আলাইহিস সালাম উকি দিয়ে দেখলেন ইবলিস গাধার লেজ ধরে ঝুলে আছে। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসকে বললেন, ইবলিস তুমি গাধার লেজ ধরে ঝুলে রইলে কেন? ইবলিস বলল, আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ ইবলিস কেন গাধার লেজ ধরে ঝুলে আছে? আল্লাহ তাআলা বললেন, নূহ আমি ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি। আজকে যদি তাকে প্লাবন দিয়ে আমি মেরে ফেলি তাহলে আমার ওয়াদা রক্ষা পাবে না। এই জন্য তুমি ইবলিসকে তোমার কিস্তিতে উঠিয়ে নাও। আল্লাহর নির্দেশ পেয়ে নূহ আলাইহিস সালাম ইবলিসকেও সেই কিস্তির ভিতরে উঠিয়ে নিলেন। শয়তান তো শয়তানি, ইবলিস তো ইবলিসই, সে যেখানে যাবে সেখানে কি করবে? শয়তানি করবে। সে ভিতরে উঠে দেখতে পেল যত জীব জানোয়ার রয়েছে, যত ভয়ঙ্কর প্রাণী রয়েছে, সব ভয়ঙ্কর প্রাণী আজকে তাদের হিংস্রতা ভুলে গিয়ে, তাদের ক্ষিপ্রতা ভুলে গিয়ে, তাদের উশৃঙ্খলার কথা ভুলে গিয়ে সবাই একেবারে চুপচাপ, কোনো সারা শব্দ নাই। এটা দেখে ইবলিসের সহ্য হলো না। ইবলিস কি করলো? সে শূকরের কাছে চলে গিয়েছে। শূকরের কাছে গিয়ে শূকরের মুখের মধ্যে হাত দিল। শূকরের মুখের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ইঁদুরের ফয়দা হয়ে গিয়েছে। যখন ইঁদুরের ফয়দা হয়ে গেল, ইঁদুর সৃষ্টি হয়ে গেল, ইঁদুর এবার চতুর্দিকে ছুটাছুটি দৌড়াদৌড়ি শুরু করলো, আবার কিস্তির কাঠ কাটা শুরু করে দিল। যখন এই অবস্থা দেখলো হযরত নূহ আলাইহিস সালাম, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ সব কিছু চুপচাপ ছিল, শান্ত ছিল, কিন্তু এই শান্ত কিস্তিটাকে
ইঁদুর অশান্ত করে তুলছে, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তুমি বাঘের মুখে হাত দাও। যখন হযরত নূহ আলাইহিস সালাম বাঘের মুখে হাত দিলেন, তখন বিড়ালের ফায়দা হয়ে গেল। বিড়ালের যখন ফায়দা হয়ে গেল, ইঁদুর বিড়াল দেখে বাস আর কোনো সাড়া শব্দ নেই, ঠান্ডা হয়ে গিয়েছে।